সেই বুঝের মধ্যেই তিনি আছেন। আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ যা চায় তা যদি বিএনপি চায় তাহলে এটা বিএনপির রাজনীতির জন্য একটা ভয়ঙ্কর ইতিহাস হবে। সেই ইতিহাসটা বিএনপি হয়তো এখন মনে করতে পারছে না, কিন্তু ইতিহাসটা বিএনপিকে মনে রাখতে হবে। চা দিয়ে গেছে, কিন্তু চাটা কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলো সেটা হলো যে কোনোভাবে এই জুলাই বিপ্লবকে আমাদের রক্ষা করতে হবে, এই জুলাই বিপ্লবের শক্তিগুলোকে রক্ষা করতে হবে। আমি বারবার একটা কথা বলি, আমি মনে করি যতক্ষণ জামাত আর বিএনপি এক টেবিলে থাকবে, এক মতে থাকবে, এক পথে থাকবে, এই দেশে কোনো বর্গী হানা দিতে পারবে না। কিন্তু 5 তারিখের পর ধীরে ধীরে দেখছি তারা দুজনে আওয়ামী লীগ এবং বিএনপির মতো সাপবেজি হয়ে গেছে। জামাত যদি কোনো বিষয়ে হ্যাঁ বলে বিএনপি না বলবেই, বিএনপি কোনো বিষয়ে যদি হ্যাঁ বলে জামাত সেখানে না বলবেই। এই যে টেন্ডেন্সিটা, এটা আমাদের দুটো দলকে একটা ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমি আজকের এই ভিডিওতে, আমি জানি যারা দেখবেন ভিডিওটি, প্রত্যেকের কাছে একটা ছোট্ট কমেন্ট চাইব। আপনারা কি সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে? হ্যাঁ এবং না, এই কমেন্টই করবেন। সর্বাধিক কমেন্ট আমি দেখতে চাই আজকে আপনাদের। অ্যাটলিস্ট সব দলগুলো বোঝার চেষ্টা করুন জনগণ কোন পথে হাঁটছে। আমি বিএনপি এবং জামায়াতকে আরেকটি কথা বলবো, আপনারা নিজেরা কি চান সেটা বাদ দেন, জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করেন। এবং যদি কেউ ভুল করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আবারও রাজনীতির সুযোগ তৈরি করে দিতে চান, আমি মনে করি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা থাকবে রাজনীতিতে, যে দলটি এনে দিবে সেটা বিএনপি হোক আর জামাত হোক, তারা রাজনীতির ইতিহাস থেকে মুছে যাবে। এবং বাংলাদেশের লাস্ট 1 মিনিটের একটা কথা বলি, বাংলাদেশের আজকের যুব সমাজের ভাবনা বিএনপির বয়স্ক নেতাদের ভাবনার সাথে মিলছে না। বিএনপির নেতারা সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুলরা যে ভাবনাটা ভাবছেন, যে বক্তব্যটা দিচ্ছেন, এটা আজকের যুব সমাজের বক্তব্য নয় বলে মনে হচ্ছে। এই জন্য বলবো যে আপনারা যুবকদের মন্তব্যগুলো, যুবকদের কথাগুলো শোনার চেষ্টা করেন। আগামীতে কোনোভাবেই জামাত ক্ষমতায় আসুক আমি ব্যক্তিগতভাবে চাই না। আমি চাই একটা মধ্যপন্থী দল ক্ষমতায় আসুক, কারণ জামাত রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নেই। কিন্তু বর্তমান সময় বিএনপির ভুল রাজনীতির জন্য, জনগণের বিপরীতে দাঁড়ানোর জন্য, বিএনপির প্রেসক্রিপশনগুলো বা চিন্তা চেতনাগুলো আমাদের বিপ্লবের চেতনার একটু পরিপন্থী বলে জামাত খুব সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে। এবং আগামী দিনে রাজনীতিতে আমার একটা আতঙ্ক বা ভয় আছে, জামাত বিএনপিকে বড় রকম ধাক্কা দিতে পারে আমাদের 26শে সংসদ নির্বাচনে। কেউ ভাববেন না যে আমি ইসলামের বিপক্ষে, আমি বলছি যে একটা মধ্যপন্থী দল বাংলাদেশের রাজনীতিতে থাকা খুব জরুরি। কারণ জামাত বা ইসলামী দলগুলো থাকলে এই দেশে, আমি এটুকু বিশ্বাস করি, আইনের শাসন থাকবে, ধর্ষণ, খুন, লুটপাট, চাঁদাবাজি, হ্যাঁ, এগুলো বন্ধ হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আন্তর্জাতিক বিশ্বের সাথে জামাতের যে কানেকশন, এটা সঠিকভাবে এগোবে না। এই দেশকে এগিয়ে নিতে গেলে শুধু ইসলামই যথেষ্ট নয়, বহির্বিশ্বের সাথে সম্পর্কের একটা ব্যাপার থাকে। কিন্তু এই সুযোগটি বা এই জিনিসটি সম্ভব হবে শুধু জামাত বিএনপি এক থাকলে। আওয়ামী লীগ জাতীয় পার্টি ভিন্ন দল হলেও তারা কিন্তু পার্লামেন্টে এক ছিল, যে জন্য 16টা বছর তারা থাকতে পেরেছে। জামাত এবং বিএনপি যদি একটা প্ল্যান করে নেয়, তাদের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যে তারা দুজনেই একটা সরকার গঠন করবে, তাহলে বিএনপি মধ্যপন্থী দল হিসেবে আন্তর্জাতিকভাবে একটা সমাদৃত দল, জামাত ইসলামিক দল হিসেবে তার যে মিত্রদের আছে, কোয়ালিশন আছে, চরমোনাই বা হেফাজত বা আরো যে দলগুলো, তাদের নিয়ে জামাতের একটা স্ট্রং উপস্থিতি থাকবে সরকারে। তাহলে হবে কি, এই সরকারটা অর্থাৎ বিএনপি জামাত সমর্থিত সরকারটা অনেকটা জাতীয় সরকারের মতো হলেও পার্লামেন্টে ইসলামী মূল্যবোধের জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত করতে পারবে, যেটা বাংলাদেশের মানুষ চায়। আমি বোঝাতে পেরেছি আমার থিমটা। আমি চাই জামাত বিএনপি মিলে একটা সরকার গঠন করুক, যে কারণে আমি কখনো প্রকাশ্যে জামাত এবং বিএনপির বিরোধিতা করি না। আমি এই দুটোকে এক করতে চাই। আগামী দিনে ফ্যাসিস্ট বিরোধী বা বামপন্থী চিন্তা বা আমাদের ওই যে শত্রু দেশের আগ্রাসন বন্ধে আমার এই চিন্তাটা। এখন বিএনপির অনেকেই মনে করেন মাসুম আমাদের ছেলে, কিন্তু কথা তো আমাদের বিরুদ্ধে বলে। আবার অনেকেই মনে করেন যে আমি জামাতের ক্ষমতা আসুক, একটু আগে যে বললাম জামাতের বিপক্ষে,
আমি আসলে ইসলামের পক্ষে এবং জাতীয়তাবাদের পক্ষের মিশ্রণের একটা মানুষ। আমি বিশ্বাস করি আমি তালেবান সরকার চাই না বাংলাদেশে। আমি বিশ্বাস করি আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা লং টাইম দেশের মানুষকে কি এক কথা মানে ভালো কিছু সার্ভ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি প্রয়োজনে এটা নিয়ে আরো ব্যাখ্যা দিব পরবর্তী ভিডিওতে। আবারও বলছি, জামাত বিএনপির একটা ঐক্যমতের ভিত্তিতে নতুন সরকার আমি দেখতে চাই, একক বিএনপিকে না, একক জামাতকে না, যাতে করে আগামী দিনে আমাদের দেশের মানুষের ইচ্ছা বাস্তবায়ন হয়। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।